দীর্ঘ 54 বছরেও স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে তুলতে পারেনি। বাংলাদেশের একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টকে সামনে রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি এই নির্বাচন শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোটটা কি, জুলাই সনদ কি এবং গণভোট আর জুলাই সনদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্পর্কটা কি, সেটা আমাদেরকে ভালো করে বোঝা প্রয়োজন। আজ আমাদের এই মঞ্চে 1971-এর মহান মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন। আজকের এই মঞ্চে 2024-এর জুলাই যোদ্ধা এবং জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদানদের পরিবারের সদস্যরা রয়েছেন। আজকে বাংলাদেশ 1971-এর মহান মুক্তিযুদ্ধে যে ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছিল, দীর্ঘ 54 বছরেও স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে তুলতে পারেনি। দীর্ঘ 54 বছরেও বৈষম্য দূর হয়নি। দীর্ঘ 54 বছরেও বাংলাদেশের মানুষ তাদের বিজয়ের ফসল ঘরে তুলতে পারেনি। দীর্ঘ 54 বছরেও জুলুম শোষণ মুক্ত একটি স্বাধীন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারা যায়নি। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা তাদের দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য, তাদের ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য বরাবরের মতো বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল। আধিপত্যবাদের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে তারা তাদের রাজনীতি এবং তাদের পেট নীতিকে একাকার করে রেখেছিল। গোটা বাংলাদেশটা একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। গোটা বাংলাদেশের মানুষকে এক জীবন্ত জিন্দানখানায় বন্দী করে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল 2024-এর আমাদের ছাত্ররা, ফুঁসে উঠেছিল বাংলার তরুণ দামাল সন্তানেরা। 71-এর মুক্তিযুদ্ধের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল ঘরে তুলবার জন্যই 2024-এর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি মহল বাংলাদেশে ইতিপূর্বে যেমনি ভাবে 71-এর মুক্তিযুদ্ধকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবার পায়তারা চালিয়েছিল, সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে 24-এর জুলাই বিপ্লবকে 71-এর মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করছে। আমাদেরকে এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।